গতকালকে মালয়েশিয়াতে থাকা এক কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেছে যে মালয়েশিয়াতে থাকা সকল অবৈধ প্রবাসীদের নিয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসার পরে কোনো কথা না বলে। সেই কথা অনুযায়ী আজকে আমি সেই 6টা রিক্রুটিং এজেন্সির সাথে কথা হয়েছে। তারা কি বলছে সেই কথাটা আগে শোনেন ভাই, ভুল ব্যাখ্যা কোনো কিছুই দিবেন না। তারা যে কথাগুলো বলছে সেই কথা অনুযায়ী আপনারাই বিবেক বিবেচনা করে দেখেন। যারা কিনা অবৈধ পথে মালয়েশিয়াতে আসছে জঙ্গলের ট্রলারে, তাদের বিষয়ে তারা বলছে যদি অবৈধ বিষয়ে যদি বৈধতাকরণ করা হয় তাহলে দালালরা উৎসাহিত পাবে। এই কথাটা সরাসরি শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কোন বিষয়ে কিভাবে কথা বলছে আর সেই কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে আপনাদের কাছে উপস্থাপনা করছে। একটু ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। ওই যে আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠি দিয়েছেন, যে যেখানে আপনার মালয়েশিয়ার কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে আপনারা বলছেন যে সকল অবৈধ প্রবাসীদের বিষয় নিয়ে যেন কোনো কথা না বলা হয়, মানে এইটার বিষয়ে যদি একটু বলেন, আপনারা কি এইভাবে বলছেন নাকি অন্যভাবে বলছেন, একটু যদি বলতেন আর কি। উনি 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 এটাকে আপনার কাছে কিছুক্ষণ পরে আমাদের একজন লোক পাঠাচ্ছে, যে আপনি একবার গভীরে পড়ে দেখিন। উনি এটা পলিটিক্স এর জন্য, মানে ওনার সস্তা জনপ্রিয়তার জন্য উনি এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমরা এইটুকু লিখছি, যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা লোক যা, কন্টাকে যা, কিংবা অবৈধ পথে আসে, অবৈধ রাইট নদী পথে যা, ট্রলারে করে যা, জঙ্গলে আসে, মানব পাচার, যেটা মানব পাচার যা, তাদের বিষয়ে বলছি যে তাদেরকে যাতে লিগেলেশন না দেয়। কিন্তু যারা বৈধভাবে গিয়ে কিন্তু হয়রানির শিকার হয়, কিন্তু বিভিন্ন কারণে, কোম্পানির কারণে, এজেন্টের কারণে, অবৈধ হয়ে যায়, ওই সমস্ত লোকদের শ্রমিকদেরকে যাতে বৈধতা দেওয়া হয়। আপনি পুরো পড়ে দেখিয়ে আপনি আপনি আপনার ভয়েসটা রেজ করবেন যে সেই ইলিগেল লোকদের, আমরা তো সঠিক কথা লিখছি, ইলিগেল। আপনারা যে সিটির উপরে যেগুলো উল্লেখ করছেন, সিটির একটা কপি আমার কাছে আছে, অল্প একটু আছে, যেটা কিনা আপনারা মার্জিন করছেন। আপনি 3টে পাতা পড়তে হবে, আচ্ছা, ওই লেখাটুকু আছে ভিতরে, আপনি পুরো পড়তে হবে। মানে প্রথম পাতা যদি আপনি পড়েন তাহলে তো আপনি ওটা পাবেন না, ওটাও লেখা আছে, সুন্দর করে লেখা আছে, আপনি পুরো পড়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, যদি একটু দিয়ে দেন, হ্যাঁ, যাতে আপনাদের পক্ষে ভালো হয়, যারা কিনা মানব পাচার করে তাদের, বা যারা কিনা অরিজিনালি মানে অরিজিনাল দেখেন। আপনারা যে বিষয় বলছেন, কিন্তু আমি যেটা বুঝলাম আর কি, আপনাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, 6জন তো আপনারা কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছে কি ভাই দেখেন, যারা কিনা কলিং এ আসছে, যারা কিনা বৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছে কোম্পানির বিভিন্ন জটিলতার কারণের জন্য, কোম্পানির শোষণের জন্য তারা অবৈধ হয়ে পড়েছে, তাদের বিষয়ে যেন চিন্তা ভাবনা করা হয়। কিন্তু যারা কিনা আপনার অবৈধ পথে মানব পাচারের মাধ্যমে বডি কন্ট্রাক্ট কইরা টুরিস্টে আসার পরে তাদের দালালরা বোঝাইছে যে আপনারা মালয়েশিয়াতে যান, এক সময় না এক সময় আপনাদের বৈধকরণ দেওয়া হবে। হ্যাঁ, তাদের বিষয়ে যেন কোনো কথা না বলা হয়, এবং যদি তাদের বিষয়ে কথা বলা হয় তাহলে পরবর্তী সময় দেখা যাবে যে তাদের বৈধকরণ করা হইলে তাহলে উৎসাহ পাবে দালালরা যে না, এইভাবে তোমরা যাও, গেলে একটা সময় তোমাদের বৈধতা দেওয়া হবে। এই বিষয় এইভাবে বলছেন, কিন্তু